ভালো লাগছে? Are you excited? Thank you. পুরো ভোল্টেজ নিয়ে রয়েছে। এই ভোল্টেজ দেওয়ার জন্য কত দূর থেকে আসেন উনি? হ্যাঁ, বিষ্ণুপুর বাড়ি, ওইখান থেকে শুধু আপনাদের ভোল্টেজ দেওয়ার জন্য আসে। তার জন্য একটা বিগ ক্লাব। আচ্ছা, আজকে আমরা 52 সপ্তাহের যে মিশন, আজকে নতুন অনেকজন আছি না, তাদের জন্য একটুখানি জানানো দরকার যে এই প্রোগ্রামটা কিরকম ভাবে চলছে, কতদিন ধরে শুরু হয়েছে, কবে গিয়ে আমাদের রেস্ট নেবো। আমরা একটা প্রতিজ্ঞার মধ্যে আছি, তাই না? কেন সংকল্প প্রতিজ্ঞা ছাড়া না বড় কিছু করা যায় না। তো আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে 52টা সপ্তাহ মানে একটা বছর এই সেশনটা চালাবো, প্রত্যেক বৃহস্পতিবার চালাবো, তাতে যাই হয়ে যাবে। ইয়েস, এবার এটা যদি আমরা সবাই একমত হতাম, একমত হয়নি, একমত যদি হতাম, এটা কবে 1000 পার হয়ে যেত। ইয়েস অর নো? এই যে ইয়েস অর নো বলছি, এটাও হতো একমতের না, সবাই বলছে আমি বলে ভিতর থেকে যদি হতো এটা 10 গুণ হয়ে যেত না? 22 সপ্তাহ, নট এ ম্যাটার অফ জোক। সব সপ্তাহে যদি একটা করে লোক বেশি আসতো টিমের মধ্যে, তাতেও 1000 লোক হয়ে যেত। 100 into 10 মানে 100 লোকের সঙ্গে যদি 10টা করে অ্যাড হতো, 1000 লোক হতো। আমরা বেসিক্যালি আমাদের গ্রোথ হচ্ছে কি হচ্ছে না টোটালি ডিপেন্ড করছে কিন্তু আমাদের উপর। আমরা মানছি না কি মানছি, এই দুটোর উপর আমাদের ফলাফল আসবে। যদি মানি, শুনছি আমরা, বুঝছি আমরা, কিন্তু মানছি কি মানছি না সেটা টোটালি ডিপেন্ড করবে আমার উপর। শোনাটা তো আমার উপর নয়, বসে আছি তো শুনতেই হবে, কিন্তু মানবো কি মানবো না ওটাতে আমার ডিসিশন। এবার মেনে নিলে একটা রেজাল্ট আমি পাবো, আর যদি না মেনে নিই আরেকটা রেজাল্ট পাবো, তাই না? তো আমরা কি হচ্ছি, আমাদের মধ্যে এরকম ক্যারেক্টারও আছে। ধরুন একটা লাইট, এই লাইটটা যদি জ্বলতো আর নিভতো, তাহলে কি এটাকে চেঞ্জ করতাম না এরকম রাখতাম? অটোমেটিক এতে কিন্তু চেঞ্জ কেউ না কেউ করে ফেলবেই, যে কিছু না কিছু ডিস্টার্ব আছে, জ্বলছে নিচ্ছে চেঞ্জ কন্টিনিউয়াস যেটা জ্বলবে সেটাই আমরা ব্যবহারযোগ্য হয়ে উঠবো, তাই না? একটা দোকান মাঝে মাঝে খুলছে, মাঝে মাঝে খুলছে না, কেন না? তার বাড়িতে অনেক সমস্যা, খুলতে পারছে না কন্টিনিউ, সে দোকান চলবে? তাই না? আর যে দোকানটা কন্টিনিউ খোলে তার বাড়িতে সমস্যা নেই, তার সত্ত্বেও সমস্যাটাকে মিটিয়ে ও ফার্স্ট প্রায়োরিটি করেছে আগে দোকানটা খুলবে। যে টাইমে খুলি, যে টাইমে বন্ধ করি, ওটা আমাকে রেগুলার মেনটেন করতে হবে। যদি আমি ব্যবসা থেকে কিছু নিতে চাই, বড় একটা স্বপ্ন থাকে যে ব্যবসাটাকে বাড়াতে হবে আমাকে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি আমাকে কোথায় দিতে হবে, কোথায় গিয়ে আমাকে আমার মনটা বসাতে হবে, কোথায় গিয়ে আমাকে কিছু মানতে হবে, সেটা আগে ডিসাইড করতে হবে না? তাহলে আমরা একটা কাজ করতে নেমে পড়েছি, যে সিদ্ধান্ত নিয়েছি যে এইখান থেকে বড় কিছু হতে পারে। এটা কতটা গভীরে ঢুকেছে যে এখান থেকে বড় কিছু হতে পারে, তারপরে শুধু আমরা ভেবে নিয়েছি যে বড় কিছু হতে পারে, বড় কিছু হয়ে যাবে না, কিছু স্টেপ আমাকে নিতে হবে, কিছু মেনে নিতে হবে, আমাকে এই সিস্টেমটাকে মেনে নিতে হবে। এই সিস্টেমটা যত বড় হবে, যত এর আকার বড় হবে, তত এর বেনিফিটটা সবাই পাবো না? কিন্তু আমাকে এখানে যদি কেউ ভাবে যে এটা দীপঙ্করের প্রোগ্রাম, তাহলে কিন্তু অনেকে আসতে পারবে না, কেন? দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক নাও ভালো থাকতে পারে, তাই না? একটা মানুষ সবার জন্য ভালো হতে পারে না। আর যদি মনে করেন যে এই প্রোগ্রামটা আমার প্রোগ্রাম, তাহলে কিন্তু আসতে পারবে। ইয়েস অর নো? এখানে কারোর ব্যক্তিগত প্রোগ্রাম যদি ভাবেন যেটা ওনার প্রোগ্রামে আমি নাও যেতে পারি, তাহলে কিন্তু আপনি আপনার টোটাল টিমটাকে এখান থেকে তার এখানকার যে টেস্ট, এখানকার যে গুণাগুণ, যে ফলটা পাবেন না। এই যে ফলটা না, এই যে এতগুলো লোক একসঙ্গে প্রতিটা বৃহস্পতিবার জমায়েত হচ্ছি, এটা কিন্তু মিরাকেল একটা পাওয়ার। ইয়েস অর নো? কেন? একজনকে দেখে কিন্তু আমরা এগোতে পারি। আমরা একা যখন লড়াই করি আর সঙ্গে যখন একটা টিম থাকে, তার লড়াইয়ের মজাটাই আলাদা, তাই না? চান্সেস বেশি যে আমরা সাকসেস হয়ে যাবো। যার জন্য টিম ওয়ার্ক বলে, যে টিম ওয়ার্কে সমস্ত কিছু সম্ভব, যেটা একার দ্বারা সম্ভব না, যদি টিম করে ফেলতে পারি তাহলে কিন্তু সমস্ত কিছু সম্ভব। পৃথিবীতে যত বড় বড় বিজনেস, যত কিছু বড় বড় কিছু হয়েছে, সব টিম দিয়ে হয়েছে।
তার একটা লিডার থাকবে, ওই লিডার থেকে কিছু ফলোয়ার থাকবে, সেই ফলোয়ার তাদেরকে আবার কিছু ফলোয়ার থাকবে, এই করতে করতে একটা টিম তৈরি হয়, তাই না? একজন কাউকে একজনকে ফলো করতেই হবে, লিডারকে ফলো করতে হবে। এই ইউনিটি আমাদের কিন্তু বড় করে দিতে পারে। আর ইউনিটি ছাড়া আমরা ইন্ডিভিজুয়ালি সবার যে পাওয়ার আছে না, আলাদা আলাদা করে দেন, লিমিটেড। আর সব ছোট ছোট পাওয়ারগুলো একসঙ্গে জড়ো করে দেন, বিরাট পাওয়ার। ইয়েস অর নো? ওই জন্য না আজকে বলছি 22 বছর ধরে শিখে যাচ্ছি, এখনো শিখে যাব, শেখার কিন্তু আর নেই, শেখা হয়ে গেছে। বলছে জীবনে কি কম শিখুন, আর বেশি যেটা শিখেছেন সেটা মানুন, তাহলেই হয়ে যাবে। আমরা কি করছি, শিখেছি আবার শিখতে বসছি, আবার শিখেছি আবার শিখতে বসছি, আরো কিছু জানছি, কিন্তু একটাও মানছি না। তাহলে কি শেখার শেষ হবে কোনোদিন? আমাদের মানা হচ্ছে না। কিছু জিনিস যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আর শেখার, যেগুলো শিখছি, যেগুলো শুনছি, আর যদি এগুলো মানছি, ওগুলো আমাদের আরো স্ট্রং হয়ে যাবে, মানাটা স্ট্রং হয়ে যাবে। শিখতে গেলে কি করতে হবে না, শিখতে গেলে আমাদের একটা রেগুলার মেনটেন করতে হবে। স্টুডেন্টদের কি করতে হবে, শিখতে গেলে রেগুলার ক্লাসে যেতে হবে। এবার ক্লাসে যাচ্ছে, আবার যাচ্ছে না, আবার অ্যাবসেন্ট করছে, তাহলে কি শিখতে পারবে? তাই না? তো এরকম শিখতে গেলে, তারপর ধরুন ক্লাসে বসে আছে, তার মাইন্ড রয়েছে বাড়িতে, খেলার মাঠে, তাহলে কি শিখতে পারবে? তাহলে আমাদের মনটা কি এখানে আছে না বাইরে আছে? কি করে থাকবে? একটা মেশিন আমাদের মধ্যে রয়েছে, সেই মেশিনটা কিন্তু আমাদের মনটা অর্ধেক নিয়েছে কি নেয়নি? সবার নয় স্যার। হ্যাঁ, আমাদের মনটা বসাতে গেলে আমাদের সঙ্গে যে টুলসগুলো আছে, যে অবস্টাকেলগুলো যেগুলো আছে, যে বাধাগুলো আছে, সেগুলোকে যদি না সরাই, তাহলে তো আমি তার মধ্যে ইনভলভ হয়ে গেলাম না। কতজন আছি যে আমাদের মোবাইলটা সাইলেন্ট মোডে না, ফ্লাইট মোডে করেছে? ফ্লাইট মোডে মানে না, আপনাকে ফোনে পাবে, ফ্লাইট মোড মানে সাইলেন্ট নয়, ফ্লাইট মোড মানে আপনাকে ফোন করলে আপনাকে পাওয়া যাবে না, নট রিচেবল। কতজন আছে? কেউ নেই। ফোন বন্ধ কতজনের আছে? আচ্ছা, ওনাদের মনটা এখানে থাকবে না বাইরে যাওয়ার চান্স আছে? কেউ ওকে ডিস্টার্ব করার কোনো কেউ আছে? বাইরের জগৎ জানে না যে আপনি কোথায় আছেন, আপনাকে তো ফোন লাগিয়ে দিতে পারে। আপনি একটা মন কনসেন্ট্রেট করে কিছু শুনছেন, আর আপনাকে তো ফোন কেউ লাগিয়ে দিতে পারে। আপনার ফোনটা ভাইব্রেট করে বেজে উঠলো, কেউ জানতে পারলো না, কিন্তু আপনি জানতে পারলেন যে আমাকে কেউ ফোন করছে, আমাকে কেউ চাইছে। তাহলে মনটা ওখানে যাবেই, যাবে না? তার কথা মনে পড়বে কি করবে না? হয়তো সে বিপদে পড়েছে, কিংবা তার কোনো দরকার আছে, এখনই আমাকে তাকে অ্যান্সার দিতে হবে। মাথাটা নিচু করে একটু করে অন করে বলে দিলাম, পরে করছি, কিংবা বাইরে চলে গেলাম। তাহলে আমরা শিখলাম কি করে? শিখতে বসেছি বলছি, কিন্তু শিখছি না, নাটক হচ্ছে। বাড়ির লোক জানে শিখতে যাচ্ছি, প্রতি সপ্তাহে যাচ্ছি শিখতে, কিন্তু ব্রেনটা কিন্তু এখানে নেই। এই সমস্যাটা আমাদের বড় সমস্যা না? আমাদের সমস্যা, জীবনের যে সমস্যাগুলো আছে না, তার জন্য তৈরি করছি আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না। আমাদের নিজেকে প্রোটেকশন আগে দরকার, যে আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবো। এই ডিস্টারবেন্স যত বাইরে থেকে আসে, সেগুলো যদি আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবো, সেইটা কৌশল জানতে হবে তো। নাহলে যদি আমি প্রোটেকশন না নিই, আমি যদি নিজেকে ফাঁকা রাখতে না পারি, তাহলে আমি কিছু নিতেই পারবো না, তাই না? ওই জন্য আমাকে শেখা শেষ হচ্ছে না, বারবার আমাকে আসতে হচ্ছে। তারপরেও কিন্তু কিছু মানুষ এখানে সুযোগে যাবো না, কেন? বারবার কোনো একটা জিনিস যদি করা যায়, সেটা কিন্তু আমাদের ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাবে না? যেমন নেশা, কেউ যদি ড্রিঙ্ক করে কিংবা কেউ যদি স্মোক করে, একবার দুবার করলে করতে একটা সময় তাকে যদি স্মোকটা বন্ধ করে দেওয়া হয়, তার মাথা যন্ত্রণা করবে না? তার মানে কি নেশা হয়ে গেছে না? ওটা তার পেতেই হবে না? কেউ যদি ড্রিঙ্ক করে, তাকে যদি আবার কোনোদিন যদি না পায়, তাহলে ওটাকে কি বলা হয়? নেশা না? এই মোবাইলটা, আমরা যে মোবাইলটা খুলেই সঙ্গে সঙ্গে আমার ফেসবুকে হাত চলে যাচ্ছে, কতগুলো লাইক করলো, কতগুলো কি নতুন ভিডিও আসলো, ওটা দেখা, ওটা দেখতে ওটা আমাদের নেশা হয়ে গেছে না? এটা অ্যাডিক্টেড নয়? হ্যাঁ, যারা নেই আমরা, যাদের সত্যি অ্যাডিক্টেড হচ্ছে কি হচ্ছে না, ইয়েস অর নো? ওইখান থেকে আমরা কিভাবে নিজেকে বার করবো? ওটা বার করা সহজ নয়, কেন? ওটা আমাদের বারবার প্র্যাকটিস করেছি, ওটার উপরই প্র্যাকটিস করেছি।
করতে করতে ওটা অবচেতন মন মানে সাবকনসিয়াস মাইন্ড ওটা আমাদের নিয়ে নিয়েছে। ফোন যতক্ষণ আমাদের দূরে থাকবে মনটা যেন কেমন লাগে, ফোনটা হাতে নেই কেন এখন, ফোনটা হাতে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে অন করবো হয় ফেসবুক নাহলে হোয়াটসঅ্যাপ। ইয়েস অর নো? এইটা মনে হচ্ছে না যে এটা অ্যাডিক্টেড হয়ে গেছি আমরা সবাই অ্যাডিক্টেড হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে গেছি, ওইটা ছাড়া চলবেই না। আমরা কোনো কিছু জায়গায় মন বসাতে গেলে আগে ওটা ওই ডিস্টার্বেন্সটা মনে হচ্ছে যেন ও আমাকে ডিস্টার্ব করছে, না ওটা তো আমি তৈরি করেছি, ওটা আমি ওর নেশা হয়ে গেছি, তাই না? হয়ে গেছে না? এইখান থেকে আমাদের মুক্তি পেতে গেলে রাস্তা আছে।